তার চেহারা দেখেছেন? এক থাপ্পড় মারতে গেলে উল্টা দিকে যদি হাওয়া বহে তা আপনার ছেলে হুঁটরা খায় পড়ে যাবে। কি যে খায়, আর যাদের খাবার গুটকা তাদের ভিতরে কি থাকবে? 14টা করে যদি বিমল খায় ওর শরীরে থাকবে কি গো? কলিজার ওজনই কতটা আছে, ক্ষমতায় ওর কতটা। আজকের ওই 420 কিছু যুবকগুলো নেই, এইরকম করতে গেলে ওদের কোমরখানটা ধরা যাবে। সারা রাত জেগে 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 চোখকে ইঁদুরের গর্ত করে দিয়েছে। সারা রাত মার 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 করে চেহারা খানটা খাপড়ি হয়ে গেছে, খাপড়ি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু আদা আল্লাহ ওয়াল ইহুদ ওয়ান নাসারা ফি ঈদিহিম। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত জুমার মুসাল্লি সকল, আজ আপনাদের সম্মুখীন এই জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নববর্ষ। 2023 বছরের আজকেই হচ্ছে শেষ জুমা। বিগত 1 বছর অতিবাহিত হয়ে গেল আমাদের জীবনের মধ্যেকার অনেকগুলি মূল্যবান দিন। দিন আসে দিন যায়, কিন্তু এই দিন আসা এবং যাওয়ার মধ্যেখানে প্রতিদিন পৃথিবীর প্রত্যেক সৃষ্টি যে আল্লাহর ইবাদতে মশগুল থাকে একমাত্র বানি আদম তথা ইনসান ছাড়া। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হয়তো আমরা পা দিব, কিন্তু এই 2023কে আর পাবো না। আমাদের মনের মধ্যে অবশ্যই এই চিন্তাটা থাকা উচিত ছিল, আমার যদি বয়স আল্লাহ 70 বছর লিখেছেন, তো তার মধ্যে ফের আবার আরেকটি বছর কমে গেল। কপালে যেটুকু আল্লাহ ভাগ্য রেখেছিলেন, দিন সাল বছর লিখেছিলেন, সেই দিন সাল সময়গুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় কিন্তু আমরা হারিয়ে দিচ্ছি, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। বিষয় হচ্ছে এই সময়, যেটাকে আমরা অনেক সময় টাইম পাস করার জন্য কোনো কাজ করি। কি করব বন্ধু, সময় পার হয় না, তো চয় একটু ক্যারাম বোর্ড খেলি। মৌলভী সাহেব, মোবাইল না দেখলে টাইমই যে পার হয় না। অনেক রকম ভাষা আছে আপনাদের, আমি সেগুলো কপি করছি না। অনেক রকম ভাষা, ভাল লাগে না, টাইম পাস হয় না, টাইমই মনে হচ্ছে যাই না, এর জন্য একটু নদীর ধারে এসে বসে আছি। টাইমে পাস হয় না, এর জন্য একটু ক্রিকেট খেলি। টাইমে পাস হয় না, এর জন্য অমুক জায়গায় ঘুরতে চলে গেছিলাম। টাইম পাস হয় না, কি করব বসে থেকে থেকে, এর জন্য ক্যারাম বোর্ড খেলি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, তোমার মুখের ভাষা একদিন হবে হাসরের মাঠে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ আপনার কথাটাকে কপি করেছেন, এই ভাষাটা হবে আপনার কিয়ামতের দিনে। আল্লাহকে আপনি বলবেন, আজকে বলছেন টাইম পাস, হাসরের মাঠে আপনি বলবেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আর একটু যদি তুমি মুহূর্তটা দিতে, আর একটু যদি সময়টা দিতে, আর যদি 2-4-5 বছর বাঁচিয়ে রাখতে, আর যদি কিছুদিন সময় দিতে, মোহলত দিতে, তাহলে আমি কি করতাম? লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন।
আমি দান সাদকা করতাম, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, আমি ভালো কাজ করতাম, আমি সালেহ তোমার তাবে অনুসারী ব্যক্তিদের মধ্যে হয়ে যেতাম। হে আল্লাহ, তুমি যদি একটু আমাকে সময় দিতে। আজকে আপনি টাইম পাস করার জন্য বাইরে ক্যারাম বোর্ড লাগান, আজকে টাইম পাস করার জন্য অমুক জায়গায় গিয়ে আড্ডাবাজি করে আসেন, আজকে সময় পার হয় না, এই জন্য আপনি অনেক রকম পাপের জিনিস কিনেছেন। হে প্রিয় ভাই, সেই দিন আপনার কথা থাকবে, আল্লাহ একটু সময় দাও, আমি দুনিয়াতে আবার যাব, আবার ভালো কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নির্ধারিত তোমাকে সময় দেওয়া হয়েছিল। তোমাকে আমি নির্ধারিত একটা সময় দিয়েছিলাম, আর ওই পরিপূর্ণ সময়টা তুমি ভোগ করেছ। কত আফসোসের ভাষা থাকবে সেই দিন। ইয়া লাইতানি কুনতু তুরাবা। 29 নম্বর পারার 30 নম্বর পারার প্রথম সূরার শেষ আয়াতে, 30 নম্বর, কোরআনে যে 30টি পারা নেই, 30টি পারা, তো শেষ পারা যেটা 30 নম্বর পারার প্রথম সূরা, সূরাতুল নাবা, এই নাবার শেষ আয়াত এটা। আপনার কথাটা আল্লাহ কোরআনে বলেছেন যে আপনি কি বলবেন সেই দিন। আপনি আল্লাহকে বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, মানুষ না হয়ে যদি আল্লাহ আমাকে ইট পাথর তৈরি করত, মানুষ না করে যদি আল্লাহ আমাকে দুনিয়াতে মাটি ধুলাবালি তৈরি করে দিত আমাকে, আমি যদি ধুলাবালি হতাম, মাটি হতাম, তাহলে ভালো ছিল, হিসাব বের কাট বলে যা হতো না। আজকে ভাই আপনি বলছেন 31শে ডিসেম্বর খুশির দিন। প্রিয় ভাই, 31শে ডিসেম্বর খুশির দিন নয়, 31শে ডিসেম্বর আত্মসমালোচনা করার দিন, ইহতেসাবের দিন। একটা বছর চলে গেল, কি করলাম কি করলাম না, কত যে পাপ হয়েছে এই জীবনের মধ্যে। এই পাপের খাতা তো 2023-এর বন্ধ হয়ে যাবে কয়েকদিনে। আজকে যদি 31শে ডিসেম্বর হয়, তাহলে আজকেই তো আল্লাহ বন্ধ করে দেবেন 2023-এর রেজিস্টার। আর একটা চ্যাপ্টার আমার খুলবে, আমার বহি তো পরিবর্তন হয়ে যাবে। আমার যে চ্যাপ্টারটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই চ্যাপ্টার যদি পাপ নিয়েই বন্ধ হয়ে যায়, তাহলে তো হাসরের মাঠে আমাকে উদ্ধার করার কেউ থাকবে না। আফসোস হয় না আপনার? আপনি বলছেন 31শে ডিসেম্বর খুশির দিন, 1 জানুয়ারি খুশির দিন, নববর্ষ খুশির দিন। আরে আল্লাহর বান্দা, জীবনের প্রত্যেকটা সেকেন্ড চলে যাচ্ছে, এগুলো খুশির দিন হতে পারে না। হ্যাঁ, খুশির দিন হতো যদি আমি এই দিনে বেশি বেশি করে ইবাদত করতে পারতাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব ব্যক্তিগত একটা চরিত্র বা ব্যবহার, স্বভাব ছিল আল্লাহ রসুলের। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন বয়স দিও যেই বয়সটা আমার জন্য উপকৃত। দেখেন, 100 বছর বাঁচা ভালো কাজ নয়, কিন্তু হ্যাঁ, ওই 100 বছর বেঁচে যদি আপনি নেক আমল করেন, তাহলে ভালো কাজ। আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখিয়েছেন। কোন দোয়া? যে আপনি আল্লাহ আমাকে এমন বয়স দান করেন যেই বয়সটা আমার জন্য নাফা বাক্স হবে, উপকৃত হবে। আমি 30 বছরে যদি মারা যাই সমস্যা নেই, কিন্তু 30 বছরে যেমন এমন আমল করতে পারে যেটা জান্নাত যাওয়া। আর আপনি 100 বছর বাঁচেন সমস্যা নেই, কিন্তু আমলহীন 100 বছর বেঁচেও কোনো লাভ দেবে না। প্রিয় ভাই, আমি আপনাদের সম্মুখীন খুবই স্পষ্ট একটি বিষয়, প্রতি বছরে এই ডিসেম্বরের শেষ দিকে আপনারা এই বিষয়ের কথা শুনতে পান। আমি যে 3 বছর ধরে আছি, তো 3 বছর ধরে তো আপনাদেরকে শোনাচ্ছি। তারপরেও যে আপনাদের পোলাপানেরা রাস্তাতে 2023 আর 24 লিখে দিচ্ছে, ওই পাড়াতে কি একটাও বেটা ছেলে নেই? ওর বাপের আস্পর্ধা কতটা যে রাস্তায় 2023 লিখবে? ওর কলজার ওজনই কতটা আছে, ক্ষমতায় ওর কতটা? আজকের ওই 420 কিছু যুবকগুলো নেই, এইরকম করতে গেলে ওদের কোমরখানটা ধরা যাবে।
সারা রাত জেগে 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 চোখকে ইঁদুরের গর্ত করে দিয়েছে। সারা রাত মার 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 করে চেহারা খানটা খাপড়ি হয়ে গেছে, খাপড়ি। কেন এরকম হলো? আরে আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ প্রকৃতি তৈরি করেছেন, বিশ্ব তৈরি করেছেন, গাইড দিয়েছেন। কি গাইড? ওয়াজআলনাল লাইলা লিবাসা। আরে রাতকে তৈরি করেছি বিশ্রামের জন্য, আর দিনকে তৈরি করেছি পরিশ্রম করার জন্য। রাত বিশ্রামেরই সময়, দিন মেহনত করার সময়, পরিশ্রম করার সময়। সারা রাত ধরে তো আপনার ছেলে মার মান করে বেড়ায়। রাত্রি 12টার সময় নাকি বলে ওদের সন্ধ্যা হয়, আর সকাল হয় দুপুর সকাল 10টার সময়। তার চেহারা দেখেছেন? এক থাপ্পড় মারতে গেলে উল্টা দিকে যদি হাওয়া বহে তা আপনার ছেলে হুঁটরা খায় পড়ে যাবে। কি যে খায়! আর যাদের খাবার গুটকা তাদের ভিতরে কি থাকবে? 14টা করে যদি বিমল খায় ওর শরীরে থাকবে কি গো? वज़ा में तुम नसारा हो तो तमद्दुन में हुनूद ये मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। যাদের খাবার বানিয়েছে একদিন রুটি না হলে চলবে, কিন্তু একবেলা যদি বিমল না খায় তাহলে মনই ভালো করবে না। আবার কত যে ডিএস কোম্পানির খানদানের আল্লাহ মালুম। পশু প্রাণী যদি পালন করেন তবু ভালো আছে। একটি হাদিসে আছে জানেন, এই ব্যাপারে দুটি হাদিস আছে। একটি জয়ীফ হাদিস যে কুরবানির ব্যাপারে। এই কুরবানি দেন না আপনারা? কুরবানি আমরা দিই না? যে জন্তুটি দি কুরবানি, ধরলেন খাসি কুরবানি দিলেন, এই জন্তুটি কুরবানিটি কিয়ামতের দিনে হাসরের মাঠে আপনার পক্ষে কথা বলবে যে আল্লাহ এই আমাকে খুব কিন্তু যত্ন করত, একমাত্র তোমার হস্তে আমাকে কুরবানি দিয়েছে। এই কুরবানিটা আপনার পক্ষে কথা বলবে। দেখেন, পশু প্রাণীর ভালোভাবে প্রতিপালন করেছেন, গিয়েছে আপনার পক্ষে কথা বলবে, আপনার জন্য সাক্ষী হবে, জান্নাতে যাওয়ার মাধ্যম হবে এই পশু প্রাণী। আর আরেকটা পশু প্রাণী আপনার বাড়িতে আছে যার হাতে মোবাইল থাকে দুপাইয়া, এই পশুটা সেই দিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এর জন্য আপনাকে বলি, বকরি পুষে নিয়েন কিন্তু খারাপ বেটা পুষিয়েন না, কারণ এই বকরিটা একদিন আপনার জন্য কল্যাণকর হবে, আর বেটা জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। আর আস্পর্ধা কতখানি হলো এই বেটার, যে রাস্তার আগা দিকে 2024 লিখবে। আর ক্ষমতা কতটা, নাম রাখবে আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আর রাস্তায় গিয়ে হ্যাপি নিউ ইয়ার লিখবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। অন্যত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং খ্রিস্টানেরা তোমাদেরকে বন্ধু বানাবে না যতক্ষণ অবধি তুমি ইহুদি খ্রিস্টান না হয়ে যাও। এই রাস্তায় তুমি হ্যাপি নিউ ইয়ার লিখেছো, তো দেখবে তোমাকে ফেসবুকে একদম গুড দিবে, ভালো দিবে, লাইক দিবে, খুব দিবে। কেন? তুমি ওদের দলের দিকে যাচ্ছ। আর তুমি এখনই লেখো হ্যাপি নিউ ইয়ার লেখা শিরিক, 31st নাইট শিরিক, তুমি দেখো তুমি অতটি লাইক আর অতটি কমেন্ট অতটি শেয়ার পাবে না তুমি। কেন এটা? প্রিয় ভাই, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যভাবে যাদেরকে আঙুল দিয়ে চিনিয়ে দিয়েছেন এরা তোমাদের শত্রু, এরা তোমাদের শত্রু, এরা তোমাদের শত্রু, প্রকাশ্যভাবে নাম নিয়ে আঙুল দেখিয়ে চোখে আঙুল দিয়ে যাদের নাম বলে দিয়েছেন তাদের নাম হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। তাদের নাম হচ্ছে আহলে কিতাব, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান কারা? যাদের কাছ থেকে যাদের মতাদর্শ, যাদের মতন হবেন না আপনি, এর জন্য আল্লাহর কাছে প্রতি রাকাতে পানাহা চান, পরিত্রাণ চান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলি না আমরা? এটা না বলে নামাজ হবে? সুযোগ নেই, এটা না বলে নামাজ হবে না। আপনি দেখেন, শেষ দুটি আয়াত পড়েন, আপনি কি বলছেন? আল্লাহ এমন পথ দেখাও যেই পথটা সরল পথ, এমন পথ দেখাও যেই পথের পথিকদেরকে তুমি অনুগ্রহ করেছো, এমন পথ দেখাও আল্লাহ যেই পথের পথিকদের উপরে তুমি দয়া করেছো।
আল্লাহ এমন পথ দেখাও না যেই পথের পথিকদের উপরে তুমি রাগান্বিত হয়েছো, ওই পথটা দেখাও না। আপনি আল্লাহকে কি বলছেন? গায়রিল মাগজুবি আলাইহিম, ওই পথ দেখাও না। কোন পথ? যেই পথের পথিকদের উপরে তুমি গজব নাজিল করেছো, যেই পথের পথিকদের উপরে তুমি রাগান্বিত হয়েছো। পৃথিবীর যে কোনো তাফসির উঠান, কোরআনের ব্যাখ্যা যিনারা করেছেন, যে কোনো মাযহাবের উঠান, সবাই লিখেছেন গায়রিল মাগজুবি আলাইহিম। এই আলাইহিমের ব্যাখ্যাটা করতে গিয়ে জামির যেটা বলা হয় সেটা নিয়ে গেছে ইহুদি এবং খ্রিস্টানদের দিকে। তার মানে কি? আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি সহজ সরল পথ দেখাও, যেই পথের মানুষদের উপরে তুমি অনুগ্রহ করেছো সেই পথ দেখাও না যেই পথ ইহুদি খ্রিস্টানদেরকে দেখিয়েছ। এটা আপনি সূরা ফাতিহাতে বলেন, কিন্তু আপনি জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের প্রকাশ্যভাবে বলেছেন এরা শত্রু। আর আজকে আপনি দেখেন প্রত্যেক বাড়িতে বাড়িতে ইহুদি খ্রিস্টানদেরকেই আপনি খাবার খাওয়াচ্ছেন। এরা কারা? এরা মুসলমান। স্পষ্ট মনে রাখবেন, নামাজ পড়া নামাজ না পড়া এটা ভিন্ন কথা, রোজা রাখা রোজা না রাখা এটাও ভিন্ন কথা, কিন্তু আকীদা মতাদর্শের সঙ্গে ইসলাম কোনোদিন কম্প্রোমাইজ করে না। আপনি যদি বলেন হ্যাপি নিউ ইয়ার, বা আপনি যদি বলেন প্রথম বছরে এটা হয় শেষ বছরে এটা হয়, এই জানেন যারা 31শে ডিসেম্বর পালন করে তারা মূলত মূর্তি পূজারক। কারণ ওখানে একটা কবিতাও তো থাকে, ওই কবিতা মূর্তি পূজারকদের, অগ্নি পূজা যারা করে। কি জানাই, মুছে যাক গ্লানি ঘুচে যাক, কি বলে একটা কথা আছে, শেষখানে আগুনের কথাটা রয়েছে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি, সন্তান সন্ততি এবং সবাই, আপনি স্বয়ং এই সমস্ত মাসগুলোতে কোনো পিকনিকে যাবেন না, ঘুরতেও যাবেন না। অনেক জনই ব্যাখ্যা করছেন আল্লাহ যে বলেছেন সিরুফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এই মুসলমানেরা, এই দুনিয়ার মানুষেরা দুনিয়া ভ্রমণ করো, যে দেখো আল্লাহ কিভাবে দুনিয়াতে মিথ্যুকদের অবস্থা কি করেছেন। তো দেখেন, এই দুনিয়া ঘোরা মানে কি? মালদার ওয়াটার পার্কে যেয়ে ওই ন্যাংটা ন্যাংটা মেয়েদেরকে দেখা? আল্লাহ বললেন সিরুফিল আরদ, দুনিয়াতে ভ্রমণ করো আর তোমরা দেখো যারা আল্লাহর সঙ্গে পাঙ্গা নিয়েছে তাদের অবস্থা কি করেছি আমি, এটা দেখো। মানে শিক্ষা নাও ওখান থেকে। কত কত রাজা বাদশাহ তৈরি করলো তাজমহল, কত কত রাজা বাদশাহ তৈরি করলো হাজার দুয়ারি, কত কত রাজা বাদশারা দুনিয়ার কত বড় বড় বিল্ডিং অট্টালিকা কাসিদ তৈরি করলো। আজকে তাদের অস্তিত্ব মাটিতে মিশে গেছে, মাটির তল ছাড়া তাদের কোনো অবস্থা নেই। এটা শিখো তুমি, এটা দেখো তুমি, এখান থেকে শিক্ষা নাও। আর এই আয়াতের ব্যাখ্যা আপনি করলেন কি? এটা মানে হচ্ছে ওই দীঘার সমুদ্রের কাছে গিয়ে, ওই দীঘার সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রের ওই ঢেউয়ে উলঙ্গ হয়ে ছেলে মেয়ে লটপট করা, এটা আপনি ব্যাখ্যা নিয়ে নিলেন। আস্তাগফিরুল্লাহ। কোনো মুসলমানের জন্য বৈঠই নয় এই ঘোরাঘুরির নাম দিয়ে এই নাপাক জায়গাগুলো যাওয়া। কি আপনি শিখলেন সেখানে? না, আপনি তো আবার ফের জ্ঞানী গুণী মানুষ, চোখ বন্ধ করে গেছিলেন নাকি? ওখানে তো ফের স্ত্রীকে নিয়ে যান। আর যদি দীঘা যেয়ে, আর দীঘা যেয়ে যদি মৌলভী সাহেব যদি সমুদ্রতে গোসল না করি তাহলে কি হবে? তাহলে তো কিছুই হবে না। এমন পরিস্থিতি তৈরি হয়েছে আজকে যে অধিকাংশ মানুষ এই ঘোরাঘুরির একটা ডেট আর সময় বানিয়েছে এই জানুয়ারি মাসকে। কি প্রয়োজন পড়েছিল আপনার এই সমস্ত দিকগুলো কাজ করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলাম ধর্মকে সচ্ছল একটি ধর্ম বানিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটি মাত্র ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ বলছেন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ, ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, ইসলামের কৃষ্টি কালচার বাদ দিয়ে অন্য কোনো কৃষ্টি কালচার যদি আপনি জীবনের মধ্যে নিয়ে আসেন, ওটা আপনার গ্রহণ করাই হবে না, এটা বাতিল হবে। এর জন্য মনে রাখবেন,
ইসলামের মতাদর্শ এটা নয়, ইসলামের সংস্কৃতি এটা নয় যে বছরের শেষ দিন কিংবা বছরের প্রথম দিন উদযাপনের দিন হবে। এটা কারা বানিয়েছে? ইহুদি খ্রিস্টানেরা বানিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজতানিবু আদা আল্লাহ, তোমরা বেঁচে থাকো আল্লাহর শত্রুদের থেকে। স্পষ্ট দেখেন, কত স্পষ্ট আল্লাহ বর্ণনা করেছেন। ইজতানিবু আদা আল্লাহ, আল্লাহর শত্রুদের কাছ থেকে বেঁচে থাকো। হে আল্লাহর নবী, আল্লাহর শত্রু আবার কারা? আল ইহুদি ওয়ান নাসারা। স্পষ্ট করলেন আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, ইজতানিবু আদা আল্লাহ, আল্লাহর শত্রুদের কাছ থেকে বেঁচে থাকো। তো আল্লাহর শত্রু কারা? এখানে তো স্পষ্ট নেই। পরের বাক্যটা আপনি দেখেন, আল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান আল্লাহর শত্রু। ও, ইহুদি খ্রিস্টান আল্লাহর শত্রু, আর আপনার বেটা হ্যাপি নিউ ইয়ারে পিকনিক খেতে গেছে, তো আপনার বেটা কি তাহলে? না না মৌলভী সাহেব, ওটা বলা যাবে না। ওটা যে একদম নামি দামি ঘরের পরিবার, ওটা বলা যাবে না। মসজিদে কত, মাদ্রাসায় কত, মক্তবে কত, ঈদগাহে কত তাদের অনুদান আছে জানেন আপনি? আপনার বেতন ওখান থেকে আছে। কত মাদ্রাসায় যে কত টাকা দেয় আপনি জানেন না? এই কথা বলা যাবে না। শুনেন, একজনের জুবান আপনি বন্ধ করতে পারেন, দুইজনের জুবান বন্ধ করতে পারেন, কোরআন হাদিসকে আপনি মিটাতে পারবেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিছু লোক চাই কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিছু লোক চাই কোরআনের আলোচনা বন্ধ করে দিতে, কিছু লোক চাই যারা কোরআনের আলোচনা করে তাদের জিভকে কেটে দিতে, কিছু লোক চাই কোরআন হাদিসের যারা স্পষ্ট আলোচনা করে তাদেরকে মুখ বন্ধ করে দিতে। কিন্তু আল্লাহ তো চান এটা স্পষ্ট মানুষের সম্মুখীন বর্ণনা করতে। কতজনের মুখে আপনি লাগাম দেবেন? আল্লাহর এটা দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। আল্লাহ প্রয়োজন পড়েছে মুসাকে এনেছেন, প্রয়োজন পড়েছে ঈসাকে এনেছেন, প্রয়োজন পড়েছে মুহাম্মদকে এনেছেন। আল্লাহর কোনো ঠেকা বাঁধেনি, আল্লাহর লোকেরও কমি নেই।